তো WPL ম্যাচ নাম্বার 10 ইউপি ওরিয়র্স ওমেন ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্স। তো আজকে ম্যাচ আছে দুপুর 3:30 থেকে 17 জানুয়ারি। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি, ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আমি যতগুলো আর কি ILT ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তো আমার প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হয়েছে আর কি। হ্যাঁ, আমি যেটাই প্রেডিকশন দিয়েছি ওটাই কিন্তু 100% করেছি হয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিও গুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। আমি এসে T20 লিগের ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু ম্যাচগুলো কিন্তু জিতে গিয়েছে আর কি। আমি কিন্তু WPL এর আজকের ম্যাচের কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম ইউপি ওরিয়র্স ওমেন জিতবে, টিম কিন্তু ইউপি ওরিয়র্স ওমেন জিতবে। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন জিতবে, টিম কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম ইউপি ওরিয়র্স এর ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম মুম্বাই ইন্ডিয়ান্স এর ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখি টিম ইউপি ওরিয়র্স এর ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। ম্যাগ লেনিং, কিরেন নাবগিরে, ফফিল স্ফিল্ড, হার্লিন ডুয়েল, ছলি ট্রায়ন, শ্বেতা শরাত, সফি ইকলেস্টন, আশা শোভানা, দীপ্তি শর্মা, শিখা পান্ডে, ক্রান্তি গুড। তো আমরা এখন দেখবো টিম মুম্বাই ইন্ডিয়ান্স এর ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। আমানজোত কৌর, গুনেলাম কামালিনী, নেট স্কিবার ব্রুন্ড, হারমানপ্রীত কৌর, নিকোলা ক্যারি, সাজিবান সাজানা, এমেলিয়া কার, পুনার খেমনার, সংস্কৃতি গুপ্তা, শাবনেইল ইসমাইল, ত্রিভেনি ভাসিস্থা। তো আমরা এখন দেখবো টিম ইউপি ওরিয়র্স এর ওমেন্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ম্যাক লেনিং, তিনি কিন্তু এর আগের ম্যাচে 26 বলে 25 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর খেলেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। এবং কি বহুত লম্বা একটা স্কোর করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে 50 থেকে 60 রান ইজিলি করবে এবং কি 60 70 80 রান ইজিলি করতে পারে। কিরেন নাবগি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে 10 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচেও 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। ফবিল স্ফিল্ড, তিনি কিন্তু এর আগের ম্যাচে 22 বলে 25 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর করেছিলেন। কিন্তু তিনি আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। হার্লিন ডুয়েল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 34 বলে 64 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলছে আর কি। হ্যাঁ, তার জন্য কিন্তু ইউপি ওরিয়র্স এর আগের ম্যাচ কিন্তু হার্লিন ডুয়েলের জন্য কিন্তু জিতেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু বহুত একটা বড় লম্বা স্কোর করেছিলেন। তো আজকের ম্যাচে হার্লিন ডুয়েল কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু তিনি 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ছলে ট্রায়ন, তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে 27 রান করেছিলেন এজ এ ফিনিশার হিসেবে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। শ্বেতা শরাত, তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। সফি ইগলেস্টন, তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম মুম্বাই ইন্ডিয়ান্স এর ওমেন্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। আমানজোত কৌর, তিনি কিন্তু এর আগের ম্যাচে 33 বলে 38 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন। কিন্তু তিনি আজকের ম্যাচে একবারে ফল অফ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। গুনেলাম কামালিনী, তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে মাত্র 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু তিনি আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করবে নাই বা 60 70 80 রান ইজিলি করতে পারে। নেট স্কিবার ব্রুন্ড, তিনি কিন্তু এর আগের ম্যাচে 43 বলে 64 রান করেছিলেন, তার জন্য কিন্তু এর আগের ম্যাচ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু জিতেছিলেন। হ্যাঁ, কিন্তু নেট স্কিবার ব্রুন্ড আজকের ম্যাচে কিন্তু অত একটা ভালো একটা স্কোর করতে পারবেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপরে
উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। হারমানপ্রীত কৌর তিনি কিন্তু এর আগের ম্যাচে 16 বলে মাত্র 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু হারমানপ্রীত কৌর আজকের ম্যাচে অসাধারণ লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবে তো করবে, এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে। নিকোলা ক্যারি তিনি কিন্তু এর আগের ম্যাচে 20 বলে 30 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর করেছিলেন, কিন্তু নিকোলা ক্যারি আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40-50 রান ইজিলি করতে পারে। সাজিবান সাজানা তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচে কিন্তু সাজিবান সাজানা কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 20-30 রান ইজিলি করতে পারে। এমেলিয়া কার তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 10-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো ভেন্যু হলো ডক্টর DY পাটিল স্পোর্টস একাডেমি, নাবি, মুম্বাই। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180-200 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 130-150 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো এটাই ডিপেন্ড করবে টসে জিতে কোন টিম ব্যাটিং করবে আর কি। হ্যাঁ, আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি, ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচের আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন। আর যতগুলো IPL এবং কি WPL এর ফ্যান্স আছো আর কি, তো তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, এন্ড ভিডিওটা সেভ করে রাখো আর কি। আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি।